আমরা বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা আজকে 21 দিন যাবৎ পান্থকুঞ্জ পার্ক এবং হাতিঝিল রক্ষার দাবিতে এই পার্কে অবস্থান কর্মসূচি পালন করছি 4টি দাবি সহ। এখন আজকে আমাদের অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে 12টার দিকে বাপা বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা, গ্রিন বয়েস সহ আরও কতগুলো সংগঠনের আয়োজনে একটি নাগরিক সমাবেশ আনোয়ারা উদ্যান থেকে এখানে আসার পরেই আজকে যে ঘটনাটি ঘটে আসলে। তো আমি একটু পিছন থেকে আসলে বলতে চাচ্ছি, আপনারা হয়তো জানেন গত বছরে দুটি মানববন্ধন এবং এই বছরে গত 22 ডিসেম্বর একটি মানববন্ধন শেষে আনোয়ারা উদ্যান মূলত উন্মুক্ত করে দেওয়ার দাবিতে হয়েছিল। পরবর্তীতে উপদেষ্টারা আমাদের জানায় যে তারা 26শে মার্চের ভিতরে ওই উদ্যানটি উন্মুক্ত করে দেবে জনগণের জন্য। এছাড়াও শহীদ তাজউদ্দিন আহমেদ পার্কে নিয়ে নগর ভবনের সামনে গত সপ্তাহে একটি আন্দোলন হয়। এর পরিবর্তিতে রাজু ঘোষণা দেয় যে তারা 7 দিনের ভিতরে ওখানকার দখলদারদের উচ্ছেদ করবে, অর্থাৎ ওই দুটি বিষয় এখন সমাধানের পথে। তো এখন যেটা হয়েছে, এই আজকে যে ঘটনাটি, যে নাগরিক সমাবেশ, তারা এই দুটা ইস্যুকে তারা নিয়েছে যে তারা আনোয়ারা উদ্যানকে উন্মুক্ত চায়, তারা তাজউদ্দিন পার্ককে উন্মুক্ত চায়। এতদিন তারা এগুলো নিয়ে কথাই বলে। এখন যখন আমরা আন্দোলন করার ফলে একটা ফলাফল পাওয়া গেছে, তারা এই ক্রেডিট নেওয়ার জন্য আজকে এটা করেছে। যাই হোক, তারা করতে পারে, এটাতে আমরা আমাদের কিছু বলা নেই, জাস্ট আপনাদের জানানোর জন্য। এখন আজকে এই যে নাগরিক সমাবেশ, তারা ওখান থেকে মিছিল নিয়ে এখানে আসছে, আমরা জানিও না যে তারা আসবে এখানে। আমরা আমাদের মতোই ছিলাম, তারা এখানে আসলো। আসার পরেই তারা, আপনারা জানেন এখানে আমাদের বাসস্থান, আমাদের আবাসস্থল বা টেন্ট, আমরা এখানে থাকতেছি। তারা এখান দিয়ে ঢুকে ওই পাশে গিয়ে আমাদের মুখোমুখি দাঁড়ায় তারা বক্তব্য দেওয়া শুরু করলো আমাদের সাথে। তারা আইসা যে আমাদের সাথে তাকে হাই হ্যালো করবে, ভাই আপনারা কেমন আছেন, কেমনে থাকতেছে, কী বলছে উপদেষ্টারা, মানে তারা তো একটা আপডেট জানতে চাইবে। তারা এগুলো কিছু জিজ্ঞেস না করে তারা ঢুকে ভিতরে ওইখান দিয়ে দাঁড়ায় মনে হইতেছে আমরা এখানে অন্য একটা পক্ষ, তারা এসে আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া শুরু করতেছে। পরবর্তীতে যেটা হলো, আমাদের সমন্বয়ক আমিরুল রাজীব ভাই বললেন, মাইক নিয়ে উনি আগালেন সামনের দিকে এবং বললেন যে আপনারা এতদিন পরে আসছেন, আমাদের খোঁজ খবর নিলেন না, এতদিন সংহতি জানালেন না যে আনোয়ারা উদ্যান সমাধানের পথে, শহীদ তাজউদ্দিন সমাধানের পথে আপনারা এখন ক্রেডিট নেওয়ার জন্য ওখানে আন্দোলন করতেছেন। যে আপনারা করতে পারেন, আপনারা পান্থকুঞ্জ রক্ষার আন্দোলন তো আপনারা পান্থকুঞ্জও করতে পারেন। আমরা তো সবাইকে আহ্বান জানাই, এই পান্থকুঞ্জ পার্ক, এই হাতিঝিল যে নকশাকার ইকবাল হাবিব, সে তো এটার জন্য দায়ী। আপনারা আপনাদের সহসভাপতির বিরুদ্ধে কেন কথা বলতেছেন না, তাকে কেন আপনারা প্রশ্ন করতেছেন না, সে কীভাবে এটা করলো, এখানে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় নাই, সে কীভাবে আবার বাবার সহসভাপতি, আবার সে এগুলো ধ্বংস করে, সে রামচন্দ্রপুর খাল দখল করে বিশ্ববিদ্যালয় করছে, সে লাঠি টিলা ধ্বংসের প্রক্রিয়া শুরু করেছিল। তো এগুলো যখন বলে, এবং আরেকটা কথা বলা হয় এখানে যে গ্রিন বয়েসে ভাড়াটে করে এখানে কর্মী আনা হয়েছে, এখন আজকে আসছেন। তো এগুলো যখন এখান থেকে বলা হয়, তারা উত্তেজিত হয় এবং উত্তেজিত হয়ে তারা আমাদের দিকে মারতে আসে এবং তারা আমাদেরকে 30 থেকে 35 মিনিটের মতো এখানে একটা ঝামেলা হয়। এই ঝামেলা তারা আমাদেরকে 5 দফা হামলা করে। আমরা এখানে মাত্র 5 জন ছিলাম, তারা 100 থেকে 150 জন আন্দোলনকারী তারা ছিল। তারা এই যে পেটুয়া বাহিনী নিয়ে আসছে, তারা এখানে আমাদের মাইক ছিঁড়ে ফেলছে, আমাদের টেন্ট ছিঁড়ে ফেলছে, আমাদের আসলে প্লাকার্ডগুলো তারা নিয়ে গেছে এবং ছিঁড়ে ফেলছে। সবচেয়ে বড় কথা হলো এগুলো আমার এখানে ফুলে গেছে, আমাদের এখানে মারা হয়েছে, আমার এখানে মারা হয়েছে, বডিতে মারা হয়েছে। আমাদের ফয়সাল মাহমুদ ভাইয়ের এই চোয়াল উনি এখনও লড়াতে পারছে না, তার মাথায় উনি গুরুতর আহত হয়েছে, পুরো বডিতে মারা হয়েছে। আমিরুল রাজীব ভাইকে মারা হয়েছে, আহাদ ভাইকে মারা হয়েছে, নাইম ভাইকে মারা হয়েছে, জাকির ভাইকে মারা হয়েছে। অর্থাৎ এখানে এমনকি এখানের স্থানীয় যারা আমাদেরকে সাপোর্টে আসছিলেন, আমাদেরকে মানে সামনে ঝাঁপড়ে দাঁড়াইছিলেন, তার একজন মহিলাকেও তারা আঘাত করছে। তো এখন বিষয় যেটা হয়েছে, আমরা যখন ইকবাল হাবিবের কথা বলছি তখনই তারা মূলত উত্তেজিত হওয়া শুরু করে। ইকবাল হাবিব হলেন একজন স্থপতি, উনি একজন পরিবেশ নেতা, যিনি বাপা সহসভাপতি। তো উনি এসবেরও পিছনে, উনি হলো একজন স্থপতি, যিনি হলো বিভিন্ন প্রকল্প সরকার থেকে নিয়ে ওগুলা এই যে এরকম ধ্বংস করে। আসলে এই যে পান্থকুঞ্জ পার্ক তিনি নকশা করেছে, হাতিঝিল তিনি নকশা করে ধ্বংস করেছে। যখন আমরা বিগত দিন থেকে সমালোচনাগুলো করেছি, প্রশ্নগুলো করেছি, তখন থেকে তারা এই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে তারা প্রি প্ল্যান করে এখানে এসে আমাদের গায়ে আসলে হামলা করেছে। এখন আপনারা নিউজ মিডিয়া জানতে পারেন যে আসলে 2 পরিবেশবাদী সংগঠনের হামলা। হ্যাঁ, বিষয়টা আসলে যেটা হয়েছে, আমরা যখন এই বিষয়গুলো নিয়ে ভয়েস রেজ করতেছি, আমরা যখন আজকেও তাদেরকে বলছি, তারপরেই কিন্তু তারা আমাদেরকে হামলা করেছে। আমরা এই পার্ক কাদের জন্য করতেছি? আমরা আজকে 21 দিন এখানে মশার কামড়, এখানে এত একটা পরিস্থিতির ভিতরে থেকে আমরা আন্দোলনটা করতেছি। কই, তারা তো গত 20 দিনে কেউ আসে নাই, তারা তো গত 20 দিনে কেউ সংহতি জানাতে আসে না। এখন যখন আমরা বলতেছি বাপা কেন সম্মতি জানাচ্ছে না, আমরা যখন বিভিন্ন প্রস্তুত করতেছি, তারা এখন তাদের ইকবাল হাবিব নিয়ে তারা কিছু বলতেছে। তারা এখানে এখানে এই যে নাগরিক সমাবেশ নিয়ে এসে আমাদের উপর হামলা করেছে। অর্থাৎ আপনারা যারা দেখেছেন, নিউজগুলো দেখতেছেন, ভিডিও হয়তো আপনারা দেখেছেন, আমাদেরকে মারার একটা শেষের একটা ভিডিও, কিন্তু
তার আগে এখানে 4 দফা তারা আমাদের হামলা করেছিল। আপনারা প্রশ্ন করুন বাপাকে যে বাপায় কারা কারা যুক্ত, তার যে আপনারা জানেন যে ওয়াসার এমডি তাকসিমে খান উনিও বাপায় যুক্ত ছিল, উনি পদত্যাগ করে, এবং এই যে বাপা ইকবাল হাবিব আরও কয়েকজন তারা পুরো বাপাকে কুলুষিত করেছে। বাপার অনেক সুনাম রয়েছে, আমরা বাপাকে তো সংস্কার চাইছিলাম, আমরা তো বাপাকে তার আগের রূপে দেখতে চাইছিলাম, কিন্তু এরকম বাপা তো আমরা চাই না। এবং যে গ্রিন বয়েসের যে ভাড়াটেরা আমাদেরকে হামলা করেছে, আমরা এই হামলার বিচার চাই, আমি বিচার চাই আমার উপর হামলার, আমাদের আন্দোলনকারীদের উপর হামলার আমরা বিচার চাই আসলে। এবং যারা আমাদের সরকারের প্রতি বলবো, আমরা এখানে আজকে 21 দিন যাবত আমরা এখানে আন্দোলন করতেছি 4টি দাবি নিয়ে। শেখ হাসিনার আমলেও তো আমাদের এতদিন আন্দোলন করা লাগে না অন্য দাবিগুলোর জন্য। আপনারা কেন এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না? আপনারা কার স্বার্থ চিন্তা করছেন? আপনারা জনগণের স্বার্থে চিন্তা করুন, আপনারা নগরবাসীর স্বার্থে চিন্তা করুন, আপনারা এই প্রকল্প অবিলম্বে বাতিল করুন। আমরা এই প্রকল্প বাতিল দাবি জানাই এবং আমাদের অবস্থান কর্মসূচি চলবে।